সুপ্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে অনলাইনে গুগল মিট ক্লাসের শিডিউল এন্ট্রি করতে হয়। আমরা যে অনলাইনে গুগল মিটে যে ক্লাস নিচ্ছি, এই ক্লাসগুলোর কিন্তু শিডিউল আছে। এই শিডিউল অনুযায়ী আমাদেরকে ক্লাস নিতে হবে, আমাদেরকেই এন্ট্রি করতে হবে। শিডিউল এন্ট্রি করে সেই অনুযায়ী আমাদেরকে ক্লাস নিতে হবে, তাহলে সেই ক্লাসটা আমাদের অনলাইন ক্লাস হিসেবে বিবেচিত হবে। তো এই কাজটা করার জন্য আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে এই অ্যাড্রেসে ঢুকবো। আমি অ্যাড্রেসের লিঙ্কটা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। দেখেন এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা আমরা অ্যাড্রেস বারে লিখে ডাইরেক্ট আমরা এই পেজটাতে চলে আসবো, এই ইন্টারফেসটাতে চলে আসবো। আমি লিঙ্কটা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো এখানে আসার পর এখানে লগ ইন অপশন আছে, ইউজার আইডি ইংরেজিতে, আর এখানে আছে পাসওয়ার্ড। তো ইউজার আইডিটা আমরা লিখবো কিভাবে? ইউজার আইডিটা এখানে আমাদের যে শিক্ষকের পিন নম্বর আছে, প্রত্যেকটা শিক্ষকের পিন নম্বর আছে, সেই পিন নম্বরটা এখানে আমাদেরকে বসাইতে হবে। এখন কথা হলো, পিন নম্বর অনেকেই কিন্তু আমাদের পিন নম্বর জানি না। তো পিন নম্বর কিভাবে বের করতে হয় সেটা নিয়েও আমি একটা ভিডিও তৈরি করব। ওই ভিডিওটাও আমি এখানে আপলোড দেব। সেখান থেকে আপনারা পিন নম্বরটা বের করবেন, আর যারা পিন নম্বর জানেন তারা সেই পিন নম্বরটাই এখানে বসাই দেবেন। আমি পিন নম্বরটা বসাই দিচ্ছি, আমার পিন নম্বরটা, এবং এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। এখানে ডিফল্ট ভাবে সবার জন্য একটা পাসওয়ার্ড আছে, 1 2 3, মানে 1 2 3, এই পাসওয়ার্ডটাই আমি দিচ্ছি। তবে পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ করতে হবে আমাদের। আমি এই পাসওয়ার্ড দিয়ে লগ ইন। আচ্ছা, পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করার পরে এখানে পাসওয়ার্ডটি পরিবর্তন করুন। যেহেতু 1 2 3 এটা সবার জন্য একই পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা আপনাকে এখন চেঞ্জ করতে হবে। তো পাসওয়ার্ডটি চেঞ্জ করার জন্য এখানে বিদ্যমান পাসওয়ার্ডটি টাইপ করুন। এখানে যে আগের যে পাসওয়ার্ডটা ছিল 1 2 3, এইটা টাইপ করতে হবে। আমি 1 2 3 টাইপ করছি, 1 2 3 টাইপ করলাম। তারপরে এখানে লেখা আছে নতুন পাসওয়ার্ড, টাইপ করুন। নতুন পাসওয়ার্ড আপনাদেরকে টাইপ করতে হবে। এই পাসওয়ার্ডটা আপনাদের একেবারেই নিজস্ব। এই পাসওয়ার্ডটা আপনারা কারোর সঙ্গে শেয়ার করবেন না, এবং পাসওয়ার্ডটা দেওয়ার সময় পাসওয়ার্ডটা মনে রাখার চেষ্টা করবেন বা কোথাও লিখে রাখবেন, যাতে পরবর্তীতে আপনাদের সকল শিডিউল এন্ট্রি দেওয়ার সময় এই পাসওয়ার্ডটাই কিন্তু ব্যবহার হবে। এই পাসওয়ার্ডটাই আপনার কাজে লাগবে। ফলে এই পাসওয়ার্ডটা দেওয়ার সময় অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে, যেন পাসওয়ার্ডটা আপনাদের যেন মনে থাকে, বা কোথাও লিখে রাখবেন যাতে পাসওয়ার্ডটা ভুলে না যান, এবং পাসওয়ার্ডটা কারোর সঙ্গে শেয়ার করার প্রয়োজন নেই। আমি এখানে একটা পাসওয়ার্ড দিচ্ছি। হ্যাঁ, আমি একটা পাসওয়ার্ড দিলাম এখানে। আর এখানে আপনার সক্রিয় ইমেইল অ্যাড্রেসটি লিখুন। আপনার একটা ইমেইল অ্যাড্রেস এখানে লিখতে হবে। আমি একটা ইমেইল অ্যাড্রেস, আমার একটা ইমেইল অ্যাড্রেস এখানে দিলাম। তাহলে এখানে দেখেন, এখানে কি করতে হবে, প্রথমে আপনাকে আপনার যে 1 2 3 যে পাসওয়ার্ডটা ছিল সেটা দিতে হবে। তারপরে আপনাদের নতুন একটা পাসওয়ার্ড দিতে হবে। এই পাসওয়ার্ডটা আপনাদের একদম স্থায়ী পাসওয়ার্ড, এটা আপনার নিজস্ব পাসওয়ার্ড। আর তারপরে এখানে আপনারা একটা জিমেল আইডি দিবেন, আপনার নিজস্ব জিমেল আইডি, যেটা আপনারা ইউজ করেন সবসময়। এরকম একটা ইমেল আইডি এখানে দিবেন, জিমেল আইডি। আচ্ছা, তারপরে এখানে সংরক্ষণ করুন, এখানে ক্লিক করবেন। আমি ক্লিক করছি। দেখুন এখানে একটা নোটিফিকেশন আসছে, ধন্যবাদ, সফলতার সাথে সংরক্ষণ করা হয়েছে। মানে আমার যে নতুন পাসওয়ার্ড এবং আমার যে জিমেল আইডিটা আমি এখানে অ্যাড করলাম, এটা কিন্তু সফলতার সাথে সংরক্ষণ করা হয়েছে। ওকে, ওকেতে ক্লিক করছি। সুপ্রিয় সহকর্মীবৃন্দ, দেখেন এই ইন্টারফেসটা আমার আবার এসেছে। নতুন করে আবার আমাকে লগ ইন করতে হবে। এবারে আবার ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমাকে দিতে হবে। ইউজার আইডি, আমার যেটা ইউজার আইডি শিক্ষকের যে পিন নাম্বার, সেটাই আমি দিলাম। পাসওয়ার্ড এখানে আমি নতুন যে পাসওয়ার্ডটা আমি এখানে সেভ করলাম, সেই পাসওয়ার্ডটা এখন দেবো। এখন কিন্তু আর 1 2 3 পাসওয়ার্ডটি কাজ করবে না। এখন আমি আমার নতুন পাসওয়ার্ডটি দিচ্ছি। আমি নতুন পাসওয়ার্ডটি এখানে টাইপ করলাম। এরপরে লগ ইনে ক্লিক করছি। বন্ধুরা দেখুন, এখানে আমার লগ ইন হয়ে গেছে। আমি এখন অনলাইন
পাঠদান মনিটরিং সিস্টেমে লগ ইন করছি। এখানে আমার প্রোফাইলটা এখানে চলে আসছে। আশরাফুল ইসলাম, প্রধান শিক্ষক, কেতকিবাড়ি স্পেশাল বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডোমার নীলফামারী। এই যে আমার পিন নাম্বার এখানে। মোবাইল নাম্বারটা এখানে ইনক্লুড করা হয়নি, মোবাইল নাম্বারটা ইনক্লুড করব। তো এখন এখানে দেখেন যে শিডিউল তৈরি করতে হবে। শিডিউল মানে আমি যে ক্লাস নেব সেই ক্লাসের শিডিউল এখানে আমি তৈরি করব, যে আমি কবে কোন ক্লাস নিতে চাই বা কবে কোন ক্লাস নিব সেটার শিডিউল আমাকে এখানে তৈরি করতে হবে। প্রথমে এখানে গুগল মিট কোড, গুগল মিটে আমি যে কোডটা ইউজ করে ক্লাস নিচ্ছি সেই কোডটা এখানে লিখব। আমি আমার গুগল মিট ক্লাসের কোড এখানে এন্ট্রি দিলাম। তারপরে দেখুন এখানে তারিখ, কত তারিখে আমি ক্লাস নিব সেই তারিখটা এখানে আমাকে এন্ট্রি দিতে হবে। যেমন এখানে দেখুন আজকে 12 তারিখ, 12 জুলাই, এই জন্য 12 তারিখ থেকে শো করছে। সামনের দিকে কোনো ক্লাসের এখানে কিন্তু শিডিউল করা সম্ভব না, আমরা জানি যে শিডিউল করা হয় ভবিষ্যতের জন্য। তো আমি আগামীকাল 13 তারিখ একটা ক্লাস নিব, সেই 13 তারিখ আমি ক্লিক করলাম, 13/7/2021। তারপরে দেখুন এখানে সময় সকাল 7টা হতে রাত 9টা, এর মধ্যে ক্লাস নিতে হবে। আমি এখানে সময়টা সিলেক্ট করে দিচ্ছি। সময় আমি ক্লাস নেব 12টার সময়, আমি 12টার সময় ক্লাস নিয়ে থাকি, সপ্তাহে 3 দিন আমি ক্লাস নেই। আচ্ছা, 12টা এখানে 00, একদম জাস্ট 12টায় আমি ক্লাস নেব। তাহলে আমাকে এখানে 00 দিতে হবে। হ্যাঁ, ঠিক আছে, আমি 12টার সময় ক্লাস নেব। শ্রেণী বাছাই করুন, এখানে কোন ক্লাসের আমি ক্লাস নেব। আমি 5ম শ্রেণীর ক্লাস নেব, এখানে 5ম শ্রেণী আমি ক্লিক করলাম। বিষয়, 5ম শ্রেণীর সব বিষয়গুলো এখানে শো করছে। আমি গণিত ক্লাস নেব, গণিত এখানে ক্লিক করলাম। পাঠ, এখানে অধ্যায়, এখানে অধ্যায়টা লিখে দিতে হবে। তো আমি এখানে লিখে দিচ্ছি অধ্যায় 6 বা অধ্যায় 6 লিখে দিচ্ছি আমি, বা পাঠ বা অধ্যায় শুধু 6 লিখে দিলাম, সমস্যা নাই। মানে 6 অধ্যায় আমি ক্লাস নেব, এখানে বাংলায় লিখি 6, বাস, আর কিছু লিখলাম না, 6 অধ্যায়ের ক্লাস নেব। আবার এই জিনিসটা আমরা একটু দেখে নেব। শিডিউল তৈরি করার জন্য গুগল মিটের কোড বসাতে হবে, তারিখ, সময়, শ্রেণী, বিষয় এবং পাঠ, এগুলি সব ঠিকমতো দেওয়ার পরে এখানে সংরক্ষণ করুন, এই বাটনে আমি ক্লিক করছি। এখানে আছে দেখেন নোটিফিকেশন আসছে, আপনি কি শিডিউল তৈরি করতে ইচ্ছুক? হ্যাঁ, না, ওকেতে আমাকে ক্লিক করতে হবে। হ্যাঁ, আমি শিডিউল তৈরি করতে ইচ্ছুক। দেখুন বন্ধুরা, এখানে নোটিফিকেশন এসেছে, ধন্যবাদ, সফলতার সাথে সংরক্ষণ করা হয়েছে। মানে আমি যে শিডিউলটা তৈরি করলাম এটা অলরেডি সংরক্ষণ করা হলো, অনলাইনে সংরক্ষণ করা হয়েছে, মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট ওখানে সংরক্ষিত হয়ে গেল। এখানে আরেকটা জিনিস খেয়াল করুন, এখানে ড্যাশবোর্ডে ক্লিক করলে ড্যাশবোর্ড আসবে। ড্যাশবোর্ডে আমি ক্লিক করছি। হ্যাঁ, এইখানে এটা আমার ড্যাশবোর্ড। এখানে মোট পাঠ 1, মানে মোট পাঠ 1 বলতে আমি যে শিডিউল করলাম সেইটা। যারা এখনো শিডিউল করেননি তাহলে তার এখানে 0 দেখাবে। পরিচালিত পাঠ 0, আমি এখনো কোনো ক্লাস নেইনি, পরিচালিত করিনি। যদিও ইতিপূর্বে আমি ক্লাস নিয়েছি অনেক, সেগুলো কিন্তু এখানে এন্ট্রি করা হয়নি, এই জন্য ওই ক্লাসগুলো কিন্তু এখানে গণ্য হবে না। আচ্ছা, তাহলে আপনারা গুগল মিটে যতই ক্লাস নেন সেগুলো যদি আপনার এই অনলাইন পাঠদান মনিটরিংয়ে আপনি এন্ট্রি না দেন তাহলে সেটা কিন্তু এখানে গণ্য হবে না। মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট ওখানে আপনার এই গুগল মিটের ক্লাসটা এন্ট্রি হবে না, মানে আপনার গণ্য হবে না, মানে আপনি কোনো ক্লাসই নেননি। আপনি যতই ক্লাস নেন এখানে ধরে নেওয়া হবে যে আপনি কোনো ক্লাসই নেননি। শিডিউলকৃত পাঠ, আমার একটা পাঠ শিডিউল করা আছে, আজকের পাঠ, আজকে কোনো ক্লাস নাই সেই জন্য এটা নাই। আমি আগামীকালকে যেহেতু ক্লাস নেব তখন কিন্তু আগামীকালকে এখানে কিন্তু 1 লেখা আসবে। যাই হোক, শিডিউল পরিমার্জন, দেখুন আপনি শিডিউলটা যদি কোনো সংশোধন করতে চান সেটার জন্য শিডিউল পরিমার্জনে আমি ক্লিক করলাম। হ্যাঁ, দেখুন বন্ধুরা, শিডিউল পরিমার্জনে এখানে শিডিউলকৃত অনলাইন পাঠ, আপনি যে ক্লাসগুলো অলরেডি শিডিউল করেছেন সেগুলো এখানে শো করবে। আমি কিন্তু এইমাত্র একটি ক্লাস শিডিউল করলাম,
দেখুন ওই ক্লাসটার আইডি হইল এটা 33,237, তারিখ কালকের তারিখ 13 তারিখ, সময় হলো 12টা, বিদ্যালয়ের নাম এখানে আছে শ্রেণী পঞ্চম শ্রেণী গণিত। তো আমি যদি এটা পরিমার্জন করতে চাই, মানে সংশোধন করতে চাই, তাহলে এখানে আমি পরিমার্জনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু পরিমার্জন করার সকল অপশন এখানে আসবে। দেখুন এখানে পরিমার্জনের জন্য এই ইন্টারফেসটা আসছে। এখানে পদবী সহকারী শিক্ষক, এটা আমি দিলাম। মোবাইল নাম্বারটা দিচ্ছি, এখানে মোবাইল নাম্বার আমার ছিল না, এখানে 01718223884 মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিলাম। আপনারা দেখছিলেন যে আমার প্রোফাইলে মোবাইল নাম্বারটা ছিল না। গুগল মিট কোড এগুলো ঠিক থাকবে। আপনারা যদি মনে করেন যে গুগল মিট কোড আপনারা চেঞ্জ করতে চান, সেটাও চেঞ্জ করতে পারবেন। তারিখ সময় এগুলো যদি আপনারা চেঞ্জ করতে চান, মনে করেন 12টার সময় আপনি ক্লাস নিতে চেয়েছিলেন, সেইভাবেই শিডিউল করলেন, কিন্তু কোনো কারণে আপনার ক্লাসটা নেওয়া হচ্ছে না ওই সময়, তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে টাইমটা চেঞ্জ করতে পারবেন, তারিখটাও চেঞ্জ করতে পারবেন, আপনার শ্রেণী বিষয় পাঠ সবগুলোই কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। যাই হোক, আমি এখানে চেঞ্জ কিছুই করলাম না, জাস্ট দুইটা নতুন অপশন আমি যুক্ত করলাম, আমার এই যে পদবিটা এবং মোবাইল নম্বরটা। তো এটা আমি এখন সেভ করব, সংরক্ষণ করণে আমি ক্লিক করলাম, এখানে ওকে ক্লিক করব যে আপনি কি পরিমার্জন করতে ইচ্ছুক কিনা। তারপরে দেখুন বন্ধুরা, সংযুক্ত শিক্ষার্থী এন্ট্রি, মানে আপনার ক্লাস নেওয়ার পরে কিন্তু আপনি আজকে শিডিউল করলেন, যেমন আমি আজকে শিডিউল করলাম, করার পরে আগামীকালকে আমি ক্লাসটা পরিচালনা করব গুগল মিটে, এবং ওই ক্লাসে যে শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে তাদের ইনফরমেশন কিন্তু আমাকে এখানে দিতে হবে। তো এখানে আমি ক্লিক করছি, সেই জন্য দেখি কি আসে এখানে। যদিও এখন আমার ক্লাস হয়নি, আমি যখন ক্লাস নিব, ক্লাস নেওয়ার পরে যখন এন্ট্রি দিব, তখন কিন্তু আমি আবার এটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন বন্ধুরা, এখানে যেহেতু আমি এখন পর্যন্ত কোনো ক্লাস নেইনি, এখানে দেখা যাচ্ছে নো ডাটা অ্যাভেলেবল ইন টেবিল। আমি যখন ক্লাসটা পরিচালিত করব আগামীকালকে, তখন কিন্তু এখানে দেখেন আইডি নাম্বার আসবে, গুগল মিট ক্লাসের আইডি নাম্বার, তারিখ, সময়, শ্রেণী, শিক্ষার্থীর সংখ্যা, এগুলো কিন্তু আমাকে এই এন্ট্রি দিতে হবে নতুন করে, তাহলেই কিন্তু আমার ক্লাসটা কাউন্ট হবে, মানে বিবেচিত হবে, হ্যাঁ আমি গুগল মিটে একটি ক্লাস নিয়েছিলাম। তারপরে এখানে দেখুন প্রোফাইল পরিমার্জন, আপনার প্রোফাইলটা যদি আপনি পরিমার্জন করতে চান, পরিবর্তন করতে চান, কিছু ইনফরমেশন চেঞ্জ করতে চান, সেটা করবেন। পাসওয়ার্ড পরিবর্তন, আমি মনে করি এগুলো আপনারা নিজেরাই খুব সুন্দরভাবে করতে পারবেন, সবই করতে পারবেন। তারপরেও আমি আপনাদের সঙ্গে বিষয়টা একটু শেয়ার করলাম আর কি। তো যাই হোক বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি দেখে আপনাদের কাজে লাগবে। আপনারা গুগল মিটে ক্লাস নিচ্ছেন, কিন্তু যেমন আমিও ক্লাস নিচ্ছি, কিন্তু এগুলো এন্ট্রি দেওয়া হয়নি। তো এখন থেকে ক্লাসগুলো আমরা এন্ট্রি দেব, তাহলে আমাদের এই ক্লাসগুলো ওখানে অনলাইন ক্লাস হিসেবে গণ্য হবে, মানে বিবেচিত হবে। তো ধন্যবাদ সহকর্মী বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।